আল্লাহ পাক সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে আমি তাদেরকে অবশ্যই খেলাফত দান করব, যেমনটি তাদের পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছি। জামিয়া ইসলামিয়া ফয়জিয়া নোয়াখালী আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় নুরানি, নাজেরা, হিফজ ও শরহে বেকায়া পর্যন্ত আদর্শ দ্বীনী শিক্ষার নিশ্চয়তা। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাকুনুল খিলাফাতু মিন বা'দি আলা মিনহাজিন নাবুওয়া। অধ্যকার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিদগ্ধ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট তালেব ইলম ছাত্র ভাইরা, আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী খেলাফা। এই বিষয়ে যতটুকু সম্ভব সময়ের সংক্ষিপ্ততার সাথে আলোচনা করার ফয়সালা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদেরকে সর্বপ্রথম জেনে নেওয়া উচিত খেলাফা শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। খেলাফা শব্দের আবিধানিক অর্থ হলো প্রতিনিধিত্ব করা, আর পরিভাষায় খেলাফা বলা হয় ঐশী শাসন ব্যবস্থাকে যা সৃষ্টিকুলের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের দায়িত্বভার বহন করে এবং পৃথিবীর বুক থেকে জুলুম, নির্যাতন ও অবিচারের ময়লা আবর্জনাকে দূর করে ইনসাফ, ন্যায় নীতি কায়েম করে, প্রতিষ্ঠিত করে। মুহতারাম হাজরিন, মুসলিম উম্মাহ, প্রিয় নবীর প্রিয় উম্মাহ, কোরআনের ভাষায় যাকে খয়রুল উম্মাহ বলা হয়, অর্থাৎ সর্বোত্তম জাতি। এই সর্বোত্তম জাতি আজকে চরম অধঃপতনের চরম সীমানায় নিপীড়িত। একে একে মুসলিম ভূখণ্ডগুলো আজকে কাফের মুশরিকদের পদলিত হচ্ছে, সম্পদ হচ্ছে লুণ্ঠিত, আর জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসছে সাম্রাজ্যবাদী পরাশক্তিদের পদলহনকারী দালাল শাসক গোষ্ঠীরা। আজকে ইরাক, আফগান, ফিলিস্তিন, বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, আরাকান, এভাবেই প্রতিটি মুসলিম জনপদে মুসলমানদের রক্তরাঙা। এই কাহিনীর কোনো যেন শেষ নেই। প্রতিটি মুসলিম জনপদে যেন আজকে একই চিত্র হয়ে উঠেছে। মুহতারাম হাজরিন, আমরা দেখেছি বৌদ্ধ মূর্তি ভাঙার পর পৃথিবীর মডেলরা এর বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়ে উঠেছিল, বাবরি মসজিদ ভাঙার পর কিন্তু তাদের মধ্যে এর বিন্দু পরিমাণও প্রতিক্রিয়া দেখা যায়নি। কথা বলেন ঠিক কিনা? এই উদাহরণগুলো থেকে আমরা কি বুঝলাম? এই উদাহরণগুলো থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে জানা যায়, সন্ত্রাস নির্মূলের নামে বিশ্বব্যাপী পরিচালিত পশ্চিমাদের যুদ্ধ আসলে সন্ত্রাস নির্মূলের বিরুদ্ধে নয়, বরং এই যুদ্ধ হলো আমাদের ইমানের বিরুদ্ধে, এই যুদ্ধ হলো আমাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে, এই যুদ্ধ হলো আমাদের ইসলামের বিরুদ্ধে, এই যুদ্ধ হলো আমাদের মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে কাফের মুশরিকরা শুধু আমাদের সম্পদ লুণ্ঠন করে আর আমাদের ভূমি দখল করে কিংবা আমাদের উপর নির্যাতন নিপীড়ন করে ক্ষান্ত হয়নি, বরং আজকে তারা আঘাত আনছে আমাদের ইমানের উপর, আজকে তারা আঘাত আনছে আমাদের বিশ্বাসের উপর, আজকে তারা আঘাত আনছে আমাদের আকীদার উপর। আজকে তারা পবিত্র কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে চায়, আজকে তারা পবিত্র কোরআনকে ছিঁড়ে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। মুহতারাম হাজরিন, আজকে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানসূচক কার্টুন তৈরি করতে চাচ্ছে। আজকে তারা পবিত্র কালিমাকে লিপিবদ্ধ করছে ফুটবলের গায়ে। পরেও এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হয় না, এদের কোনো বিচার করা হয় না। অথচ আমরা দেখেছি শিল্পে শাটার মতো একজন সাধারণ ব্যক্তির অপমানের প্রতিবাদে ভারত সরকার কর্তৃক ব্রিটেনকে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছিল। আফসোস আর দুঃখের বিষয় হলো, এই পৃথিবীতে 150 কোটি মুসলমান বিদ্যমান থাকা সত্ত্বেও যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং পবিত্র কোরআনকে নিয়ে এবং পবিত্র কালিমাকে নিয়ে অপমান করে, তখন এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা অতি নিকটেই দেখেছি রাষ্ট্রীয় ব্যবস্থা খেলাফত থাকাকালীন সময়ে ফ্রান্স যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমান করেছিল,
তৎকালীন খলিফা আব্দুল হামিদ তাদেরকে সতর্ক পায়গাম দিয়ে বলেছেন, ফ্রান্স যদি এই অপমানসূচক নাটক বন্ধ না করে তাহলে আমি জিহাদে আকবরের ঘোষণা করব। তৎক্ষণিক ফ্রান্স এ যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছিল। মুহতারাম হাজিরিন, আজকে কাফের মুশরিকেরা আমাদেরকে অপমান আর অপদস্থ করে যেন দেখে নিতে চায়। এই মৃতপ্রায় জাতির শক্তি আর কতটুকু বাকি আছে? মুহতারাম হাজিরিন, কাফের মুশরিকদের এই সকল ষড়যন্ত্রের পরেও আজকে কোনো মুসলিম জাতি এর প্রতিবাদে এগিয়ে আসে না। আজকে মুসলিম জাতি অগ্রাসী কাফেরের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে 57টি মুসলিম দেশে 57টি তাবেদার আর পাশ্চাত্যের স্বার্থ রক্ষাকারী এজেন্টকে ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছে, যারা মুসলিম উম্মাহর সাথে গাদ্দারি করে চলছে। এর একমাত্র কারণ হলো আজকে মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করছে। অথচ রব্বে কারিম এই ব্যাপারে সতর্ক দিয়ে পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ইমানদারগণ, তোমরা আমার এবং তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, অর্থাৎ কাফের মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর মুসলিম জাতি আজকেই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে, যার পরিণামস্বরূপ মুসলমানদের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খিলাফা থাকাকালীন সময় যে মুসলিম জাতি এক অপ্রতিরোধ্য শক্তি হিসাবে বিজয়ের বেশে নিজের অবস্থানকে শক্তিশালী করেছিল এবং সমগ্র বিশ্ব জাতির মাঝে নেতৃত্ব দান করেছিল, খেলাফাবিহীন আজকে সেই মুসলিম জাতির অবস্থা কেমন? আজকে মুসলিম জাতির দিকে তাকালে মনে হয় এরাই পৃথিবীর জন্য একটি বোঝা। সমস্ত মানুষ যেন অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, এই মুসলমানেরাই তো আজকে পৃথিবীর জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। দারিদ্রতা, নিরাপত্তাহীনতা, অপর্যাপ্ত শিক্ষা, লজ্জাজনক সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা, এভাবে অযোগ্য ও বহুবিধ প্রতিবন্ধী হিসেবে মুসলিম জাতি সমাজে দাঁড়িয়ে আছে। মুসলমান জাতির দিকে আজকে তাকালে বোঝা যায় না এরাই বিগত 100 বছর আগে পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি হিসাবে পরিণত হতো। পৃথিবীর সভ্যতা যে মুসলিম জাতির হাত ধরে পথ চলা শিখেছে, সেই মুসলিম জাতি আজ শিক্ষা দীক্ষায়, বিজ্ঞান প্রযুক্তিতে, কৃষি উৎপাদনের সব দিকে পিছনে পড়ে রয়েছে। অথচ আমরা দেখেছি মুসলমান যখন নিজেদেরকে ইসলামিক জীবন ব্যবস্থা তথা রাষ্ট্রীয় ইসলামী খেলাফা দ্বারা পরিচালিত করেছিল, তখনই পৃথিবীর মধ্যে শিক্ষার দিক থেকে সর্বোত্তম জাতি ছিল মুসলমান। যেমন নাজাম বিশ্ববিদ্যালয়, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, কর্ডোবা বিশ্ববিদ্যালয়, সমরকানের উচ্চতর গবেষণাগারগুলো মুসলিম জাতি তৈরি করেছিল। মুসলিম জাতি নিজের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে সমগ্র মুসলিম সাম্রাজ্যকে আলোকিত করে তুলেছিল। আজকে সেই মুসলিম জাতি অধঃপতনের চরম সীমানায় নিবেদিত। মুহতারাম হাজরিন, আজকে মুসলমানদের অবস্থার দিকে তাকালে পুনরায় জাগরণ হওয়াটা অনেক মুসলমানদের কাছে একটি স্বপ্ন মাত্র। আসলে কি তাই, নাকি মুসলিম জাতি চাইলে পুনরায় জেগে উঠতে পারে? আসুন আমরা যদি পৃথিবীর পূর্বের ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই সমস্ত নবী রাসূলগণ আগমন করেছেন জাতির চরম দুর্যোগ মুহূর্তে, এবং জাহিলিয়াতের অন্ধকার ছন্নায় ধারায় মানবতার আগমন ঘটেছিল। মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্ব ও নির্দেশনায় জাতি ফিরে পেয়েছিল মুক্তির দিশা, এবং তিনি তাদেরকে শিক্ষিত করেছেন কোরআন ও হাদিসের জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে। আর কোরআন ও হাদিসের জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে তারা হয়েছিল জাহিলিয়াতের অন্ধকার থেকে এক আলোকিত সমাজে, যার পরে তারাই হয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে। কথা বলেন ঠিক কিনা? আমরাই তো তাদের উত্তরসূরি, তাহলে আমাদেরও হতাশ হওয়ার আর কিছু নেই। আমরাই যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য কাজ করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে খেলাফা দান করবেন। যেমনটি রব্বে কারিম পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, আমি তাদেরকে অবশ্যই খেলাফা দান করব, যেমনটি তাদের পূর্ববর্তীদেরকে খেলাফা দান করেছি। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কাজ করার তৌফিক দান করেন। নাসুম মিনাল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।